পোটেনশিয়াল বা বিভবের চ্যাপ্টার থেকে এই টপিকের উপরে একটা না একটা কোয়েশ্চেন দিয়েই থাকে, আর এইটা বইতেও খুব একটা ভালো করে এক্সপ্লেন করা থাকে না, রাইট? তো তাই জন্য আজকের এই ভিডিওটার মধ্যে এই টপিকটাকে নিয়ে ডিসকাস করা হবে। তাহলে ওকে, চলো স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমার্সিভ ফিজিক্স ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই জন্য সবাইকে বলবো একদম ভিডিওটা শুরু থেকে এন্ড অবধি ডেফিনেটলি দেখো, এবং কোনো যদি ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাও তোমাদের কি ডাউট হচ্ছে না হচ্ছে। তাহলে চলো লেটস গেট স্টার্টেড। আজকের টপিকটা হচ্ছে চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার। চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার মানে কি? আহিত পরিবাহী ফাঁপা গোলকের বিভব নির্ণয়। আমি পরিবাহী বা ফাঁপা লিখেছি, পরিবাহী বা ফাঁপা। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে বা কন্ডাক্টিং বা হলো, ঠিক আছে? এইটাকে অনেক সময় হলো বা ফাঁপাও বলে। বাট কেন পরিবাহী মানে কন্ডাক্টিংকে হলো কি করে বলছি আমি? দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, যে যখনই একটা মেটাল বা একটা ধাতু দিয়ে তৈরি যদি একটা আমি গোলক নিই, যদি তাহলে কি হবে, তার উপরে যদি আমি কিউ পরিমাণ যদি চার্জ দিই, ধরো এই চার্জটা কমপ্লিটলি কিউ এর উপরে ডিস্ট্রিবিউটেড, রাইট? এটা পুরোটা এটার উপরে ডিস্ট্রিবিউটেড। তাই যদি হবে তাহলে কি হবে বলতো, যে এই চার্জটা কিন্তু পুরোপুরি সারফেসের উপরেই থাকে, ঠিক আছে? যদি আমি একটা পরিবাহী বা যদি মেটালের তৈরি কন্ডাক্টিং মেটালের তৈরি যদি কিছু নিয়ে নিই, তাহলে তাকে যদি চার্জ দিই, সেই চার্জটা কমপ্লিটলি সারফেসের উপরই থাকে, ভিতরে যায় না, ঠিক আছে? মানে একদম ভিতরে, মানে আমি যদি এখান থেকে কিছুটা যদি কেটে দিই, এইখানটা চার্জ কত হবে? এখানে চার্জ 0 হবে, তার কারণ পুরো চার্জটা সারফেস বরাবরই থাকে, ভিতরে কোনো চার্জ থাকে না। এটাকে মনে রাখতে হবে। তাহলে তুমি যদি চার্জের পার্সপেক্টিভ থেকে দেখো, তাহলে কি মনে হবে? চার্জটা কোথায়? চার্জটা যেন শুধু বাইরেই একদিকে পড়ে রয়েছে। মানে মনে করো একটা বেলুন, সেই বেলুনটা যেরকম থাকে, কি হয় যে পুরো চার্জটা কি হয়, বাইরেই থাকে, ভিতরে কি থাকে? ভিতরে ফাঁপা। তো তাই জন্য যেখানে যদি কোনো আমি মেটালের তৈরি মানে কোনো কন্ডাক্টিং বা পরিবাহী তৈরি যদি কোনো আমি একটা নিই, বল নিই, গোলক নিই, তাহলে চার্জটা তার উপরে বাইরে এমনভাবে সাজানো থাকে যেন ভিতরটা যেন ভিতরে কোনো চার্জ থাকে না, তাই জন্য ফাঁপা মনে হয়। তাই জন্য পরিবাহীকে ফাঁপা বলা হয়, রাইট? ওকে, চলো এরপরে কি করব? এরপরে আমি 3টে পয়েন্ট নিয়েছি, পয়েন্ট এ, পয়েন্ট বি আর পয়েন্ট সি। পয়েন্ট এতে বিভব নির্ণয় করবো, পোটেনশিয়াল বার করবো, পয়েন্ট বিতে পোটেনশিয়াল বার করবো, পয়েন্ট সিতে পোটেনশিয়াল বার করবো। এই 3টে পয়েন্টে পোটেনশিয়াল বার করবো, এটা হচ্ছে এই টপিকের উদ্দেশ্য। তাহলে দেখো প্রথমে কি করছি, আমি প্রথমে বার করতে চাইছি ভিএ। ভিএ, ঠিক আছে? মানে এই এ পয়েন্টে পোটেনশিয়াল বা বিভব কত। দেখো এই পুরোটাতে চার্জ কত? পুরোটাতে চার্জ হচ্ছে কিউ। তাহলে বাইরে লিখবো কে, উপরে লিখবো কিউ, আর এর রেডিয়াস বা ব্যাসার্ধটা হচ্ছে আর, তাহলে এটা কি হয়ে যাবে? কে কিউ বাই আর। তারপরে কি লিখবো? তারপরে লিখবো, ধরো ভিসি লিখি। ভিসি মানে হচ্ছে বাইরে, ঠিক আছে? বাইরের কোনো একটা পয়েন্টে ডিস্টেন্স কত? ডিস্টেন্সটা আমি আর নিয়েছি, ঠিক আছে? এই আরটা হচ্ছে রেডিয়াসের থেকে বড়, বাইরে রয়েছে। তো তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে? দেখো যদি আমি এইভাবে থাকি, বাইরে থাকি, বাইরে থেকে যদি দেখে মনে হবে যে পুরো চার্জটা কোথায় রয়েছে? সেন্টারে রয়েছে। এই জিনিসটা আমরা ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যখন পড়েছিলাম তখনও দেখেছিলাম, যে বাইরে থেকে দেখে সবসময় কি মনে হয়, যে পুরো চার্জটা কিন্তু ভিতরেই রয়েছে, রাইট? তাহলে এইখানে চার্জটা রয়েছে, পুরো চার্জটা কিউ মনে হবে, আর ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা আর, তাহলে এটা কি হয়ে যাবে? কে কিউ ডিভাইডেড বাই আর। এরপরে কি করব? এরপরে ধরো বি পয়েন্টে বার করব, ঠিক? মানে আমি কি করছি, ধীরে ধীরে এই সারফেস থেকে বি এর দিকে যাচ্ছি, মানে মানে আমি বাইরে থেকে ভিতরের দিকে মাপতে মাপতে যাচ্ছি। তো তাহলে আমি কি দেখবো? তাহলে দেখবো পোটেনশিয়াল কত হচ্ছে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। দেখো বাইরে থেকে আমি ভিতর দিকে যাচ্ছি, তাহলে আমি একটা লিখতেই পারি, কোথায় বার করছি? পয়েন্ট এ এর জন্য, পয়েন্ট বি এর জন্য। তাহলে ভিবি বার করতে চলেছি। এবার ভিবি বার করার ক্ষেত্রে একটা জিনিস দেখো, আমি সারফেস থেকে ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছি। আমরা একটা ফর্মুলা জানি, ডিভি ইকুয়াল টু মাইনাস ইডিআর, রাইট? এটা আগের ভিডিওটার মধ্যে করেছি। তো এখানে কি হচ্ছে, ইটা কত? ইটা হচ্ছে ভিতরে 0। তা আমি সবসময় জানবে যে পরিবাহীর ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়, গোলকের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? ইলেকট্রিক ফিল্ড হয় 0। কেন? কারণ তার ভিতরে কোনো চার্জই নেই, পুরো চার্জটা রয়েছে বাইরে। তো তাই জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ই এর জায়গায় কি লিখবো? 0। তাহলে 0 ইন্টু ডি আর কি হয়ে যাবে? 0। তাহলে দেখো ডিভি ইকুয়াল টু 0, তাহলে নিশ্চয়ই ভিটা হচ্ছে কনস্ট্যান্ট,
কারণ কনস্ট্যান্টকেই ডিফারেন্সিয়েট করলে ডেরিভেটিভ করলে 0 হয়, তাই না? তো তার মানে নিশ্চয়ই পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট। পোটেনশিয়ালটা যদি কনস্ট্যান্ট হয়, বাইরে যদি হয় কে কিউ বাই আর, তাহলে ভিবিতে কত হবে? ভিতরের পয়েন্টও পোটেনশিয়াল একই থাকবে, তার কারণ পোটেনশিয়ালটা ভিতরে যাওয়ার সময় আমি কনস্ট্যান্ট পেয়েছি। তাহলে এটা কি লিখবো? সেম এরতে যা হয়েছে তাই লিখবো, কে কিউ ডিভাইডেড বাই আর। তাহলে আমি মরাল অফ দ্য স্টোরি, জিস্ট কি পাচ্ছি এখান থেকে? জিস্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে, যদি আমি বাইরে থাকি তাহলে আমি ডিস্টেন্সটাকে নেব, ঠিক আছে? যদি আমি আউটসাইডে থাকি, বাইরে, তখন পোটেনশিয়াল কত হবে? তখন পোটেনশিয়াল হবে কে কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা, কে কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স বা দূরত্ব। আর যদি আমি সারফেসের উপরে থাকি, অন সারফেস, বা যদি ইনসাইডে থাকি, মানে উপরে বা ভিতরে যদি থাকি, তখন পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল হবে কে এর জায়গায় কে, কিউ এর জায়গায় কিউ। আর ভিতরে দেখো কি হচ্ছে? ভিতরে হচ্ছে ডিস্টেন্সটা, সরি ভিতরে হচ্ছে রেডিয়াসটা। তাহলে কি লিখবো? রেডিয়াস। ফাইন। তাহলে তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। এই জিনিসগুলো বইতে কিন্তু ভালো করে দেওয়া থাকে না, আমি একদম সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে এই জিনিসটা বলছি, রাইট? ওকে, তাহলে এখান থেকে কিন্তু অনেক ছোট ছোট নিউমেরিক্যালস আসে, সেইগুলো করতে হবে। তাহলে দেখো আবার তোমাদের ফর্মুলাটা রিভাইজ করিয়ে দিই, 1 মিনিট। তোমাদের আবার ফর্মুলাটা রিভাইজ করে দিই। দেখো কি বলেছি, যদি আমি বাইরে থাকি তাহলে নিচে লিখবো ডিস্টেন্স, কিন্তু যদি উপরে থাকি বা ভিতরে থাকি, দুটোর মধ্যে যাই থাকি না কেন, তাহলে কে কিউ বাই রেডিয়াস মানে ব্যাসার্ধ। এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। ফাইন। তাহলে এইভাবে পুরো জিনিসটাকে আমাদের করতে হবে। ক্লিয়ার? অসুবিধা নেই? ওকে, চলো তাহলে এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন করে নেব, কোয়েশ্চেন করে নেব। দেখো প্রথমে কি বলেছে, টু কন্ডাক্টিং কনসেন্ট্রিক শেল, পরিবাহী সমকেন্দ্রিক ফাঁপা গোলক। দেখো এটাও একটা পরিবাহী, এটাও একটা পরিবাহী, দুটোই হচ্ছে গোলক, ঠিক আছে? তাদের কিন্তু সেন্টার মানে কেন্দ্রটা সেম, মানে একটা ভিতরে আর একটা বাইরে, একটা গোলকের বাইরে আর একটা গোলক রয়েছে। এই রকম অবস্থাতে কি হয়েছে, ভিতরেরটাতে চার্জ রয়েছে কত? Q1, এর ব্যাসার্ধ কত? A। বাইরেরটাতে চার্জ কত রয়েছে? Q2, এর রেডিয়াস বা ব্যাসার্ধ কত? B। তাহলে পি পয়েন্টে, কিউ পয়েন্টে এবং আর পয়েন্টে, এই তিনটে জায়গাতে আমাকে পোটেনশিয়াল বার করতে হবে। আগে যে ফর্মুলাটা শিখেছি সেইটারই অ্যাপ্লিকেশন। এই রকম কোয়েশ্চেনই কিন্তু তোমাদের সব থেকে বেশি দেবে, এমসিকিউ বলো বা ডেরিভেশন বলো, বা তোমাদের যদি কম্পিটিটিভ এক্সাম হয়, সব জায়গাতে কিন্তু এইটা হচ্ছে একটা খুব কমন একটা প্যাটার্ন, এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। চলো দেখি কি করে করব। যদি আমি পি পয়েন্টে বার করি, ধরো আমি বার করতে চাইছি ভিপি, আমার কাছে মূল মন্ত্রটা কি? আমার কাছে মূল মন্ত্র হচ্ছে, ভিতরে থাকলে কি হবে? ভিতরে থাকলে রেডিয়াস বা ব্যাসার্ধ, আর যদি বাইরে যাই, বাইরে গেলে ডিস্টেন্স। তখন তুমি বুঝে নাও আমার রেডিয়াস জানার দরকার নেই। তাহলে যদি পি পয়েন্ট বার করতে যাই, দেখো এই পি পয়েন্টটা কিন্তু এ আর বি দুজনেরই ভিতরে, দুজনেরই ভিতরে। যদি ভিতরে থাকে তাহলে কি নেবো? ভিতরে থাকলে ব্যাসার্ধ নেবো। তাহলে কি হয়ে যাবে? এইখানটাতে পোটেনশিয়াল কি হয়ে যাবে? কে Q1 ডিভাইডেড বাই, ভিতরে আছি, ভিতরে মানে ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটাকে বলছি আমি, তো এই ডিস্টেন্সটাকে বলছি R1, এইটাকে R2, এইটাকে R3। তো তাহলে দুটোই হয়েছে, ডিস্টেন্সটা কত হচ্ছে? এই যে চার্জটা রয়েছে এর ব্যাসার্ধ কত? A। তাহলে কে কিউ ডিভাইডেড বাই A প্লাস কে, বাইরেরটা হচ্ছে Q2 ডিভাইডেড বাই B। কেন লিখলাম A আর B? কেন আমি R1 লিখলাম না? তার কারণ যদি ভিতরে থাকি সবসময় আমি কি নেবো? আমি ব্যাসার্ধ বা রেডিয়াসটা নেবো, রাইট? তাহলে এই পয়েন্টে R1 পয়েন্টে কি পাবো আমি? R1 পয়েন্টে কে Q1 বাই A, কে Q2 বাই B। এরপরে আমি কিউ পয়েন্টে বার করব, V at Q। কিউ পয়েন্টে যদি আমি বার করতে চাই, তাহলে দেখো ডিস্টেন্সটা কত? R2, রাইট? কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু Q1 এর থেকে বড়, তাহলে আমাকে যদি কিউতে মাপতে হয় তাহলে কিন্তু ভিতরেরটার থেকে আমাকে বাইরে আসতে হবে।
তার মানে আমাকে রেডিয়াসের থেকে বাইরে আসতে হবে, মানে আমাকে ডিস্টেন্সটা নিতে হবে। কেন? কারণ বাইরে থাকলে ডিস্টেন্স, ভিতরে থাকলে রেডিয়াস, এইভাবে কাজ করতে হবে। তাহলে কি হবে? কে কিউ ওয়ান ডিভাইডেড বাই আর টু, ডিভাইডেড বাই আর টু, আর কে কিউ টু, দেখো এই কিউ টু হচ্ছে বড়টা, এই বড়টার রেসপেক্টে ভিতরে আছে, ভিতরে থাকলে কি? ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? রেডিয়াস, সেটা হচ্ছে বি। এরপরে বি পি কিউ আর, এই আর পয়েন্টে আমাকে বার করতে হবে। দেখো এই আর পয়েন্টটা, এটা কিন্তু ভিতরের যে শেলটা সেটারও বাইরে, বাইরের যে শেল সেটারও বাইরে, দুজনের থেকেই বাইরে। বাইরে থাকলে কি হবে? বাইরে থাকলে ডিস্টেন্স। তাহলে কি লিখবো? কে কিউ ওয়ান ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে আর থ্রি, প্লাস এটাও কি হবে? কে কিউ টু ডিভাইডেড বাই আর থ্রি। দেখো এই তিনটে পয়েন্টে পোটেনশিয়াল আমি পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেমটাতে যাব। সেকেন্ড প্রবলেমটাও একটা খুব কি বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, ঠিক আছে? এটা এখান থেকেও প্রিভিয়াস ইয়ার্সেও এই কোয়েশ্চেনগুলো এসছে, এটা এমসিকিউ ফরম্যাটেও এসছে, ডেরিভেশন ফরম্যাটেও এসছে। মানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে পড়ছো বা সিবিএসই বা আইসিএসসি তে পড়ছো, সবার জন্যই কিন্তু এই কোয়েশ্চেনটা খুব কমন। আমি তোমাদের সবার জন্যই কোয়েশ্চেন্সগুলোকে ডাবল ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করি, মানে বাংলা ইংলিশ দুটো মিলিয়ে লেখার চেষ্টা করি। তাহলে চলো কোয়েশ্চেনটা পড়ে নেওয়া যাক। কি বলছি? যে থ্রি কনসেন্ট্রিক মেটাল শেলস, মানে আগে কতগুলো শেল ছিল? আগে ছিল হচ্ছে দুটো শেল, ঠিক আছে? শেল মানে হচ্ছে ফাঁপাগুলো, ঠিক আছে? একটার উপরে আর একটা। এখানে এই কোয়েশ্চেনটা লেভেলটা একটু, বাজেটটা একটু বাড়ানো হয়েছে। এই কোয়েশ্চেনে কি হয়েছে নাকি তিনটে শেল নিয়ে চলে এসেছি আমরা। চলো, তিনটে শেল নিয়েছি, তাদের প্রত্যেকের ব্যাসার্ধ কত? ভিতরেরটার এ ওয়ান, তারপরেরটার বি ওয়ান, তারপরেরটা সি ওয়ান। এদের প্রত্যেকের সারফেস চার্জ ডেনসিটি বা তলমাত্রিক ঘনত্ব দিয়ে দিয়েছে, সেটা কত? এইটার হচ্ছে প্লাস সিগমা, এটার মাইনাস সিগমা, আর এটার হচ্ছে প্লাস সিগমা। চলো এগুলোকে প্লাস প্লাস করে লিখে দিই যাতে ডাউট না থাকে। তাহলে এইগুলোর মধ্যে চার্জ কত? ধরো এটার মধ্যে চার্জ আমি কিউ ওয়ান ধরছি, এটার মধ্যে চার্জ কিউ টু ধরছি, এটার মধ্যে চার্জ কিউ থ্রি ধরছি। কিন্তু কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি বুঝবো কি করে? এদের কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি তো দিয়ে দেয়নি, কি করে করব? দেখো আমি যদি ভিতরেরটার কথা বলি, ঠিক আছে? সেখানে হচ্ছে ফার্স্ট স্ফিয়ার, এখানে চার্জ কত? চার্জ হচ্ছে কিউ ওয়ান। এবারে আমি কি জানি? আমি এদের সারফেস চার্জ ডেন্সিটি জানি সিগমা। সিগমা ইকুয়াল টু কি? সিগমা ইকুয়াল টু কিউ ওয়ান ডিভাইডেড বাই 4 পাই এ স্কোয়ার। দেখো তোমাদেরকে বলেছিলাম যে কি আছে এখানে, এটা হচ্ছে রেডিয়াসটা হচ্ছে এ, রাইট? রেডিয়াসটা যেহেতু এ, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল মানে টোটাল এরিয়াটা কত হবে আউটার সারফেসের? 4 পাই এ স্কোয়ার, ঠিক? তাই জন্য আমি কি লিখেছি? সারফেস চার্জ ডেন্সিটি মানে কি? পুরো চার্জ ডিভাইড বাই তার টোটাল এরিয়া, তাহলে 4 পাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কিটা পেয়ে যাব? কিউ ওয়ানটা পেয়ে যাব। কিউ ওয়ানটা কত হচ্ছে? সিগমা ইন্টু 4 পাই এ স্কোয়ার, সিগমা ইন্টু 4 পাই এ স্কোয়ার। সিমিলারলি সিগমা ইকুয়াল টু পরেরটাতে মাইনাস সিগমা, সেটা কি? পরেরটা যেটা রেডিয়াস কত? রেডিয়াস বি, তাহলে চার্জ কত? কিউ টু, তাহলে এটা কি হবে? 4 পাই বি স্কোয়ার। তাহলে কিউ টু কত হবে? কিউ টুটা প্রথম কথা মাইনাস সিগমা 4 পাই বি স্কোয়ার। তাহলে এটা চার্জও পেয়ে গেলাম। আর তার পরেরটার ক্ষেত্রে সিগমা ইকুয়াল টু কি? ওটা চার্জ নিয়েছি আমি কিউ থ্রি, আর ওটা রেডিয়াস হচ্ছে সি, তাহলে কত হয়ে যাবে? 4 পাই সি স্কোয়ার। তাহলে কিউ থ্রি ইকুয়াল টু কি হবে? কিউ থ্রি ইকুয়াল টু হবে সিগমা 4 পাই সি স্কোয়ার। ক্লিয়ার? আই গেস ক্লিয়ার হলো তোমাদের প্রত্যেকটা চার্জ কত। এবারে কি বলেছে? আমাকে বিতে মানে এর গায়ে এইখানে পোটেনশিয়াল বার করতে হবে, এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে, এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে, এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে। যদি এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হয় তাহলে আমি কি করে করব? আমি লিখব ভি কার উপরে? বি এর উপরে, সেটা কত হবে? এবার দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ভিতরের যে স্ফিয়ারটা, ঠিক আছে? ভিতরের যে গোলকটা তার বাইরে, বাইরে হলে কি হয়? বাইরে হলে ডিস্টেন্স হয়। তাহলে কি লিখব? কে কিউ, ভিতরেরটা চার্জ কত? কিউ ওয়ান
ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে এই পয়েন্টটা কত বি, তাহলে বি প্লাস কে কিউ টু। দেখো এই পয়েন্টটা ভিতরের যে রেডিয়াসটা, ভিতরের যে শেলটা, ভিতরের যে গোলকটা তার উপরে রয়েছে। আমরা কি জানি ভিতরে বা উপরে দুটোতেই কিন্তু কি নেওয়া হয়, দুটোতেই কিন্তু রেডিয়াস নেওয়া হয়। ঠিক আছে, সরি দুটোতেই রেডিয়াস নেওয়া হয়, ঠিক লিখলাম। তাহলে এটা কি হয়ে যাবে ভিবি কিউ ওয়ানের জন্য এটা কি আছে, এটা বাইরে আছে। বাইরে থাকলে কি হয়, বাইরে থাকলে ডিস্টেন্স হয় বি, ভিতরে থাকলে কি হয় রেডিয়াস, রেডিয়াসটা কত সেটাও বি। এটা কি হবে কিউ টুটা যেহেতু নেগেটিভ তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। তারপরে কি আছে, তারপরে রয়েছে কে, বাইরেরটা চার্জ কত কিউ থ্রি ডিভাইডেড বাই কি, দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ভিতরে রয়েছে। আমরা জানি যদি সারফেসে থাকি বা যদি ভিতরে থাকি তাহলে কি হয় রেডিয়াস হয়, রাইট। তাহলে কি হয়ে যাবে রেডিয়াস কত, এটার রেডিয়াস হচ্ছে সি, তাহলে এটার বি এটার বি এটার সি। তাহলে কি করব কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ভ্যালুটা বসিয়ে দেবো চট করে, দেখি কি হয়। কেটা বাইরে চলে গেল কনস্ট্যান্ট, কিউ ওয়ানটা কত দেখো সিগমা 4 পাই স্কোয়ার, সিগমা 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই বি, মাইনাস কিউ টু কত সিগমা 4 পাই বি স্কোয়ার ডিভাইডেড বাই বি, প্লাস সিগমা 4 পাই, এটা কত, এটা হচ্ছে সি স্কোয়ার ডিভাইডেড বাই সি। দেখো এখান থেকে আমি সিগমা 4 পাইটাও কমন নিয়ে নিচ্ছি, আমি কি লিখছি সিগমা 4 পাই বাইরে চলে গেল, 4 পাই কে তো বাইরে ছিল, সিগমাটা নিলাম, তাহলে কি থাকছে এখানে স্কোয়ার বাই বি। এটা কি পাচ্ছি, এখান থেকে বি বি কেটে গেছে, এখান থেকে সি সি কেটে গেছে, তাহলে মাইনাস বি প্লাস সি। তাহলে এক কাজ করি, আগে প্লাস সিটা নিই তারপরে মাইনাস বিটা নিই। তাহলে আবার কি হচ্ছে 4 পাই কে সিগমা, এটা কি নিচে বি, এটা স্কোয়ার প্লাস বিসি, মাইনাস এটা কি হবে মাইনাস এটা হয়ে যাবে বি স্কোয়ার, রাইট। তাহলে কি করলাম, তাহলে মোটামুটি আমরা একটা ডেরিভেশন পেয়ে গেলাম। তোমাদের পরীক্ষাতে এমসিকিউতে কি থাকবে, এইরকম অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে তোমাকে ধরো বললো এ পিঠে বার করতে বা বি তে বার করতে বা সি তে বার করতে, যেখানে তোমাকে বার করতে হবে সেখানে তুমি বার করে ফেলবে, রাইট। এইভাবে করা যাবে। চলো পরের কোয়েশ্চেনটা যাই, 3 নম্বর কোয়েশ্চেনটা, যে টু কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেল, এক কেন্দ্রিক গোলক, ঠিক আছে, হ্যাভিং রেডাই এ বি, ঠিক আছে। তো দুটো হচ্ছে আমি এক কেন্দ্রিক গোলক নিয়েছি, তাদের রেডিয়াস কত এ আর বি, চার্জ কিউ তাদের মধ্যে এমন ভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে, বন্টিত হয়েছে যে তাদের সারফেস চার্জ ডেনসিটি সেম। আচ্ছা প্রশ্নটা বুঝলাম। আগে কি করব, আগে দুটো কনসেন্ট্রিক শেল এঁকে নেব একদম ভালো ছেলের মতন, তারপরে কি করব, তাদের হচ্ছে রেডিয়াস কত, ব্যাসার্ধ হচ্ছে এ আর বি, ঠিক আছে। তাহলে ভিতরেরটার হচ্ছে এ, বাইরেরটার হচ্ছে বি, সেটা বার করলাম। তাহলে চার্জ কিউ হচ্ছে ডিস্ট্রিবিউটেড করা হয়েছে, কোথায় করা হয়েছে, পুরো ডিস্ট্রিবিউট করা হয়েছে সাচ দ্যাট সারফেস চার্জ ডেনসিটি ইজ সেম। তাহলে মনে করো এটা চার্জ হচ্ছে কিউ ওয়ান, এটা চার্জ হচ্ছে কিউ টু, তাহলে প্রথমেরটা সারফেস চার্জ ডেনসিটি কত হবে, প্রথম জনের সারফেস চার্জ ডেনসিটি বা তলমাত্রিক ঘনত্ব হবে এর মধ্যে থাকা চার্জ ডিভাইডেড বাই তার এরিয়া। তার এরিয়াটা কত, এরিয়াটা দেখো এর যদি রেডিয়াস যদি বা ব্যাসার্ধ যদি এ হয় তাহলে তো সমগ্র তলের এরিয়া কত হবে 4 পাই স্কোয়ার, ইকুয়াল টু কি লিখবো, এর মধ্যে চার্জ কত, বাইরেরটা চার্জ কত, বাইরেরটা চার্জ হচ্ছে কিউ টু, ডিভাইডেড বাই এর রেডিয়াস হচ্ছে বি, তাহলে এর সমগ্র তল টোটাল সারফেস এরিয়া কত, সেটা হচ্ছে 4 পাই বি স্কোয়ার। তাহলে 4 পাই কেটে যায়, তাহলে কি পাচ্ছি আমি কিউ ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু কিউ টু ডিভাইডেড বাই বি স্কোয়ার, এটা স্কোয়ার হবে না,
তাহলে দেখো কি হচ্ছে, Q1 বাই Q2 ইকুয়াল টু a স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে রাইট, বুঝতে পেরেছো স্টেপটা? এবারে কিউ যদি এটা যদি হয় তাহলে কি লিখতে পারি, আমরা অলরেডি ছোটবেলায় পড়েছিলাম, দেখবে মনে আছে, a বাই বি ইকুয়াল টু বি সি বাই ডি হলে তাহলে আমরা লিখতে পারতাম এটাকে a বাই এ প্লাস বি ইকুয়াল টু সি বাই সি প্লাস ডি। কি কম্পোনেন্ট ডিভিডেন্ড বা যোগভাগ কিছু একটা বলতাম এটাকে, তাই না? যে উপরেরটাকে এইরকম করে করতে পারি। তাহলে দেখো এখানে কি করতে পারছি, তাহলে এখানে বলতে পারছি Q1 ডিভাইডেড বাই Q1 প্লাস Q2 ইকুয়াল টু a স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। Q1 বাই Q ইকুয়াল টু a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে Q1টা কত হবে? তাহলে দেখো Q1টা হচ্ছে Q ইন্টু এ স্কোয়ার, Q ইন্টু এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, Q1টা মানে কি, Q1টা হচ্ছে ভিতরেরটার চার্জ, আর সেটা কার সঙ্গে সম্পর্কিত, এর সাথে, এ স্কোয়ারের সাথে সম্পর্কিত। তাহলে বাইরেরটার রেডিয়াস কত, বি আছে, তাহলে ওটা বি স্কোয়ারের সঙ্গে সম্পর্কিত হবে। তাহলে Q2 মানে বাইরেরটার চার্জ তাহলে কত হবে, বাইরেরটার চার্জ তাহলে হবে Q ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে চার্জ হচ্ছে ডিস্ট্রিবিউট করা হয়েছে এইভাবে। তো তাহলে টোটাল চার্জ কত, ধরো এখন তাহলে বুঝতে পারছি কি টোটাল চার্জটা কত। প্রথম এটার ভিতরেরটার উপরে চার্জ ছিল Q1, বাইরেটার চার্জ Q2। ঠিক আছে, আমি এই কিউটাকেই ভেঙে Q1 প্লাস Q2 তে করেছিলাম, তাই না? তাহলে টোটাল চার্জ এখন কিউ কি হবে, Q1 প্লাস Q2। তাহলে দেখো এখান থেকে কিউ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কমন চলে গেলে কি হবে, ও এটা তো তাই আসছে। তাহলে বেসিক্যালি কত ভাগে ভাগ করা ছিল সেটা বলতে বলেছিল, রাইট, সেটা বার করে দিয়েছি Q1 আর Q2। টোটাল চার্জটা জানতে বলেছিল, Q1 আর Q2 কত হবে, এটাই ছিল কোয়েশ্চেন। তাহলে ঠিক আছে, হয়ে গেছে, রাইট। এই কোয়েশ্চেনটা বুঝতে পারলে যে কি কি হলো না হলো, রাইট। এরপরে কোথায় যাবো, এরপরে পরের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, যে টু কনসেন্ট্রিক শেল হ্যাজ রেডাই এ অ্যান্ড বি, দুটো এককেন্দ্রীয় গোলক, তাদের রেডিয়াস কত, এ আর বি। আজকে শুধু গোলি গোলি করে যাচ্ছি। দেখো এটার রেডিয়াস কত, এটার রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে এ, বাইরেরটার ব্যাসার্ধ কত, বাইরেরটার ব্যাসার্ধ হচ্ছে এ বি, ভিতরেরটা এ, বাইরেরটা বি। ক্লিয়ার, পরিষ্কার রয়েছে? চলো কি করবো এবারে, বাইরেরটাতে চার্জ কত রয়েছে, বাইরেরটাতে চার্জ রয়েছে কিউ, আর ভিতরেরটা গ্রাউন্ডিং করে দিয়েছি, আর্থিং করে দিয়েছি। তাহলে কি হবে, তাহলে ওটার মধ্যে চার্জ কত হবে, এটাকে আমি আর্থিং করে দিয়েছি। তোমরা জানো আর্থিং করলে কি হয়, আর্থিং করলে কি হয়, যে ওখানে পোটেনশিয়াল বা ওখানে বিভবটা জিরো হয়ে যায়, বা বলতে পারো পৃথিবীর যা বিভব তার সঙ্গে সমান হয়ে যায়। তাহলে কি করব, তাহলে এটাকে এরকম ভাবে আমি কন্ট্যাক্ট করে দিয়েছি, বেশ অসুবিধা নেই। এরপরে কি, এরপরে ধরো এখানে এটা প্লাস কিউ, তাই জন্য এখানে কি হবে, এখানে কিছুটা চার্জ ইনডিউসড হবে। ঠিক আছে, এখানে কিছুটা চার্জ তৈরি হবে। ধরো মনে করো এখানে কিউ ড্যাশ পরিমাণ চার্জ তৈরি হয়েছে। ঠিক আছে, ইন্ডাকশন তোমরা জানো আবেশ, সেই আবেশের জন্য কি হয়েছে, এখানে কিউ থাকার জন্য আর এখানে যেহেতু পোটেনশিয়ালটা জিরো, তাই জন্য এখানে কিছুটা চার্জ তৈরি হয়েছে, আবিষ্ট হয়েছে, আবেশ তৈরি হয়েছে। তো তাহলে এইটা গেল। এরপরে কি, যেহেতু এই জায়গাতে ভিতরের যে শেলটা বা গোলকটা সেটাকে আমি আর্থিং করে দিয়েছি, গ্রাউন্ডিং করে দিয়েছি, তাহলে কি হবে, ওখানে পোটেনশিয়াল কত হবে, ওখানে পোটেনশিয়াল হবে জিরো। তাহলে ওখানে বার করি পোটেনশিয়ালটা কত, দেখো এখানে কি লিখছি, কে Q1, Q1 মানে হচ্ছে ভিতরেরটার চার্জ কত, কিউ ড্যাশ, আমরা ধরেছি কিউ ড্যাশের ভ্যালু জানি না, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই এ, প্লাস এটা কত, কে, আর বাইরে চার্জ কত, বাইরে চার্জ হচ্ছে কিউ, যে চার্জটা অ্যাকচুয়ালি ছিল। তাহলে বাইরে চার্জটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে বি, রেডিয়াসটা হচ্ছে বি। ফাইন। আচ্ছা, এবার এইটা কত, এটা হবে জিরো। তাহলে আমি কি লিখতে পাচ্ছি,
কে কিউ ড্যাশ ডিভাইডেড বাই এ ইকুয়াল টু মাইনাস কে কিউ ডিভাইডেড বাই বি। তাহলে কে কে কেটে গেল, কিউ ড্যাশ কি হচ্ছে, কিউ ড্যাশ হচ্ছে মাইনাস কিউ, এটা উপরে চলে গেলে এ ডিভাইডেড বাই বি। তাহলে অবভিয়াসলি বুঝতেই পারছো ইন্ডাকশনের জন্য এখানে যদি পজিটিভ চার্জ থাকে এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, কিন্তু একদম সেম নেগেটিভ চার্জ তৈরি হবে না, একটু কম তৈরি হবে। ক্লিয়ার? কেন? তার রেডিয়াসটাও যেহেতু কম তাই জন্য তার সেই চার্জ কম স্টোর করতে পারবে। যদি এরকম হতো একটা প্লেট নিলাম, সেই রকম আরেকটা প্লেটকে যদি পাশে গ্রাউন্ড করে দিতাম তাহলে কি হয়ে যেত, তাহলে এখানেও যা চার্জ আছে এখানেও সেম বাট অপোজিট চার্জ তৈরি হতো। এখানে যদি 10 কুলম থাকতো এখানে -10 কুলম তৈরি হতো, কিন্তু যেহেতু ভিতরেটা ছোট সে অতটা চার্জ নিতে পারবে না, তাই জন্য কি হয়ে যাবে, তাই জন্য ওর মধ্যে একটা কম চার্জ তৈরি হয়ে যাবে। সেটা কত? সেটা কিউবের থেকে মানে বাইরে যেটা তার থেকে কম। ক্লিয়ার? ওকে, এরপরে করব পরের ডেরিভেশনটা একটু ক্রিটিক্যাল, ঠিক আছে? এটাই আজকে ক্লাসের লাস্ট জিনিস, এটাকে ভালো করে করব। চলো দেখি কি করে করা যায়। এখানে কি, এটা হচ্ছে আর, ওকে। এবারে কি করব, প্রথমে বার করব হচ্ছে বাইরে, আউটসাইডে বার করব, বাইরে। সেখানে কত ডিস্টেন্সটা কি হবে, রেডিয়াসের থেকে বেশি। ধরো এইখানে ডিস্টেন্সটা কত, আর ডিস্টেন্সটা কত, রেডিয়াসের থেকে বেশি। আমরা এখানেও তাই লিখব। বাইরে থাকলে কি হবে, বাইরে থাকলে ডিস্টেন্স হবে কে কিউ ডিভাইডেড বাই আর। আর যদি আমি অন সারফেস, যদি তলের উপরে থাকি, যদি আমি তলের উপরে থাকি মানে গায়ের উপরে থাকি, সেখানে কত হবে, সেখানে দেখো কি বাইরে থেকে দেখলে কি মনে হয়, সেটা আহিত হোক বা অনাহিত হোক যাই হোক না কেন, বাইরে থেকে দেখলে কি মনে হয়, বাইরে থেকে দেখলে মনে হয় পুরো চার্জটা যেন ভিতরে রয়েছে। তাহলে কি হবে, ভি ইকুয়াল টু কে কিউ বাই রেডিয়াস। এরপরে মেন ডিফারেন্সটা শুরু। আগে যেটা করেছিলাম সেটা কি করেছিলাম, আগে যেটা করেছিলাম সেটা ছিল হচ্ছে কন্ডাক্টিং মানে ধাতব। এটা কি, এটা দেখো অপরিবাহী মানে নন কন্ডাক্টিং, ঠিক আছে? নন কন্ডাক্টিং আর কন্ডাক্টিং এর মধ্যে বাইরেটা আর সারফেসের উপরে এই দুটো কেস এক্স্যাক্টলি সেম, খুব একটা ডিফারেন্স হয় না, কিন্তু ভেতরে হয়ে গেলে জিনিসটা পুরো পাল্টে যায়। দেখো কি হচ্ছে, এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে যে পুরোটাই কিন্তু চার্জ হচ্ছে কিউ, ঠিক আছে? ধরে নিচ্ছি চার্জ হচ্ছে কিউ, কিন্তু এখানে পরিবাহীতে কি হয়েছিল, পুরো চার্জটা কিন্তু গায়ের ওপরে ছিল, তাই জন্য ওটাকে ফাঁপা বল বা বেলুনের মতো মনে হচ্ছে, কারণ চার্জটা শুধু গায়ে ছড়ানো, ভিতরে কোনো চার্জ নেই। কিন্তু এখানে কি হবে, যেহেতু এটা অপরিবাহী দিয়ে তৈরি বা নন কন্ডাক্টিং দিয়ে তৈরি, তাই জন্য কি হবে, তাই জন্য এখানে কিন্তু ভিতরে সব জায়গাতেই কিন্তু চার্জটা ইকুয়ালি ছড়িয়ে যাবে। মানে এটা এখন ফাঁপা হবে না, এটা নিরেট হবে, মানে একটা সলিড বল যেরকম হয় সেরকম। তুমি বাইরে থেকেও যতটা যদি একটুখানি ছিনিয়ে খুঁচলে নাও তাহলে যতটা তুমি চার্জ পাবে, তুমি ভিতরের থেকেও যদি কিছুটা নিয়ে নাও তাহলে একই জায়গাতে একই চার্জ পাবে। ক্লিয়ার? তাহলে কি বোঝা গেল যে মানে আমাদের কন্ডাক্টিং বা নন কন্ডাক্টিং মানে পরিবাহী আর অপরিবাহীর মধ্যে তফাৎটা কি, পরিবাহীতে পুরো চার্জটা গায়ের উপরে থাকে, আর অপরিবাহীতে বা কুপরিবাহীতে কি হবে, পুরো চার্জটা কিন্তু ভিতরে ছড়িয়ে থাকে, মানে ভিতরে সব জায়গাতে রয়েছে। তোমরা বলতে পারো পরিবহন করতে পারে না, তাহলে কি করে ওটার মধ্যে চার্জটা যাচ্ছে? দেখো চার্জ যদি দিই, চার্জও স্টোর করে রাখবে, কিন্তু চার্জটাকে ফরওয়ার্ড করবে না, অন্য কাউকে দেবে না, কিন্তু ভিতরে চার্জটা স্টোর হয়ে আছে। এবার এইটার জন্য কি হবে, ভিতরে পোটেনশিয়াল কত হবে এটা হচ্ছে বার করতে হবে। বাইরেরটা তো সেম টু সেম। এবারে দেখো যদি আমি এইখানে যদি একটা পয়েন্ট নিই আর ডিস্টেন্স দূরে, যেখানে আরটা কি, আরটা হচ্ছে রেডিয়াসের থেকে ছোট, ইনসাইড, ইনসাইড মানে হচ্ছে ভিতরে, আর এটা কত, এখানে আরটা হচ্ছে রেডিয়াসের থেকে ছোট। এই জায়গাতে আমাকে বার করতে হবে। কি করে বার করব, দেখো আমি ওইটা যেখানে যেভাবে করতে চেয়েছিলাম এইভাবে সেভাবে করব। কি করব, আমি মনে করো সারফেস থেকে যাচ্ছি এই পয়েন্টের কাছে, সারফেস থেকে এই পয়েন্টের কাছে যাচ্ছি, এই গেল কথা। সারফেস থেকে আমি ভিতরের পয়েন্টে যাচ্ছি, তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাকে দেখো ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল হচ্ছে ডিভি ইকুয়াল টু মাইনাস ইডিআর, এই ছিল ফর্মুলা, রাইট? এবার এইখানে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, আমি সারফেস থেকে যাচ্ছি এই পয়েন্টে। ধরো সারফেসে কত ছিল, সারফেসে হচ্ছে ভিএস,
আর এখানে ভি। তাহলে ভিএস কি? ভিএস হচ্ছে সারফেসে বা পৃষ্ঠে পোটেনশিয়াল। আর এটা কি? আর ভিটা হচ্ছে, আর ভি যেটা বার করতে চাই সেটা কি? সেটা হচ্ছে আর ডিস্টেন্সে পোটেনশিয়াল। আর ডিস্টেন্সে পোটেনশিয়াল। ঠিক? তাহলে কি করে করব? এবার এইখানটাতে দেখো, আমি যেহেতু এখান থেকে এখানে যাচ্ছি, এখানে আছি কোথায়? সারফেসের উপরে। তখন দূরত্ব কত? তখন দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। সেখান থেকে যাচ্ছি একটা এমন পয়েন্টে, সেখানে দূরত্বটা স্মল আর। তাহলে আপার লিমিট থেকে লোয়ার লিমিট কি করে যাবে? আর থেকে স্মল আর। ক্লিয়ার? আচ্ছা, এবারে ই এর ভ্যালুটা জানি না। দেখো, যদি ভিতরে যদি পরিবাহী হতো, পরিবাহী থাকলে কি হতো? ভিতরে কিন্তু কোনো চার্জ নেই, তাহলে ইলেকট্রিক ফিল্ড জিরো হচ্ছিল। কিন্তু এখানে চার্জটা যেহেতু পুরো তলের মধ্যে চারদিকে পুরো ছড়ানো রয়েছে, ভিতরে ইলেকট্রিক ফিল্ড থাকবে। তোমরা মনে করে দেখো, প্রথমে দিকে যে লেকচারগুলো ছিল ইলেকট্রোস্ট্যাটিক্সের, ওই চ্যাপ্টারগুলো থেকে, সেখান থেকে দেখবে যে এই গোলকের জন্য ইলেকট্রিক ফিল্ডে কি এসছিল? ইলেকট্রিক ফিল্ড এসছিল কে কিউ আর বাই আর কিউব। ঠিক আছে? মানে অপরিবাহীর গোলকের মধ্যে আর ডিস্টেন্স দূরে কি ছিল? কে কিউ বাই আর কিউব ছিল। এটা তুমি আগের ডেরিভেশনগুলোতে দেখবে। এইখানে কি করব চলো দেখি। তাহলে কি এখানে ডিভি কে ইন্টিগ্রেশন করলে ভি চলে আসে, এটা কি ভি আর এটা ভিএস, সেটা কি মাইনাস, মাইনাস কি হবে ই, ই এর জায়গাতে কি লিখবো? ই এর জায়গায় লিখবো কে কিউ আর বাই আর কিউব ডি আর। সেটা কোথায়? আর থেকে আর অবধি। ক্লিয়ার? এবারে ইন্টিগ্রেশন, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো, বাইরে মাইনাস আছে, মাইনাস থাক, কে কিউটা কনস্ট্যান্ট, আর কিউব বাইরেরটা ওটাও কনস্ট্যান্ট, তাহলে ভিতরে কে থাকছে? আর ডি আর। কোথা থেকে কোথায়? আর থেকে স্মল আর অবধি। তাহলে সেটা কি পাবো? সেটা হচ্ছে মাইনাস কে কিউ ডিভাইডেড বাই আর কিউব। এটা কি হচ্ছে? এটা হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। সেটা কোথা থেকে? সেটা আর, আর এটা স্মল আর। ঠিক আছে? তাহলে কি করব? তাহলে চলো ওই পাতায় চলে যাই। পরের পাতায় চলে গেলে দেখো কি পাচ্ছি। পরের পাতায় চলে গেলে দেখো কি পাচ্ছি। ভি, এই ডেরিভেশনটা একটু বড়, ভিএস থেকে ভি এটা একটু কম্পিটিটিভে আসে। সেটা কত? চলো এই পাতাটা উড়িয়ে দিই। কি ছিল? ভি ভিএস, সেখান থেকে কি আসছিল? কে মাইনাস কে কিউ বাই আর কিউব, মাইনাস কে কিউ ডিভাইডেড বাই আর কিউব। এটা কত ছিল? আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। লোয়ার লিমিট ছিল আর, সেখান থেকে এটা আপার লিমিট ছিল আর। ঠিক আছে? এবারে দেখো ভিটা কি হবে? ভিটা হয়ে যাবে ভি মাইনাস ভিএস। প্রথমে আমি আপার লিমিট বসাবো, তারপরে লোয়ার লিমিট বসাবো। তারপরে এটা কি চলে আসছে? মাইনাস কে কিউ ডিভাইডেড বাই, এটা আর কিউব ছিল, এটা কি হয়ে যাবে? এটা প্রথমে আর চলে আসলে আর স্কোয়ার বাই 2, মাইনাস আর বসালে এবার আর স্কোয়ার বাই 2 হয়ে গেল। তাহলে দেখো ভি ইকুয়াল টু কি পাচ্ছি? মাইনাস ভিএস, এদিকে নিয়ে চলে যাবে পজিটিভ ভিএস। আর এইটাকে ভাঙলে কি পাবো দেখো, এটাকে ভাঙলে পাবো কে কিউ ডিভাইডেড বাই আর কিউব ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে কি হয়ে যাবে? এটা কে কিউ বাই আর কিউব ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখো এখানে আর আর গুলো কেটে গেলে তলায় একটা আর পড়ে থাকে। এবারে ভিএস কত? ভিএস হচ্ছে মানে সারফেসে, সেখানে কত এসছে ভিএস? দেখো দেখতেই পাচ্ছ কে কিউ বাই আর এসছিল। তাহলে ভিএস এর জায়গাতে কি লিখবো? কে কিউ ডিভাইডেড বাই আর প্লাস এখানে কি আছে? এটা এখানে কে কিউ ডিভাইডেড বাই 2r। আর এখানে কি পাচ্ছি আমি? এখানে একটা জটিল একটা টার্ম পাচ্ছি, অদ্ভুত টাইপের। সেটা কত? সেটা হচ্ছে কে কিউ
আর স্কোয়ার বাই 2r কিউব। এবারে দেখো এইটা কে কিউ বাই আর আর কে কিউ বাই 2r, এটা করলে কি হয়ে যায়, এটা করলে হয়ে যায় 3/2 কে কিউ ডিভাইডেড বাই আর, আর এটা কি হয় মাইনাস কে কিউ আর স্কোয়ার বাই 2r কিউব। তাহলে এটা ফাইনালি কি লিখবো, ফাইনালি তলাটা যদি পুরো কমন নিয়ে নিই, মানে যদি কে কিউটা কমন নিয়ে 2r কিউব এইরকম যদি কমন নিয়ে নিই, তাহলে কে কিউতে চলে গেছে, এখানে থাকবে একটা 3, আর যেহেতু তলাতে আর কিউব নিয়ে নিয়েছি ওপরে থাকবে আর স্কোয়ার, আর এখানে কি কে কিউ নিয়ে নিয়েছি 2r কিউব নিয়ে নিয়েছি, তাহলে তলা থাকছে আর স্কোয়ার। তাহলে দেখো পোটেনশিয়াল কত এসছে, পোটেনশিয়াল এসছে এরকম। তাহলে সেন্টারে পোটেনশিয়াল কত হবে, সেন্টারে পোটেনশিয়াল কত হবে, সেন্টার মানে কোথায়, সেন্টার মানে স্মল আরটার ভ্যালু কত 0, তাহলে সেন্টারে কি হবে আর ইকুয়াল টু কত 0, আর ইকুয়াল টু 0 হয়ে গেলে ওখানে ভি কত হবে, ওখানে ভি হচ্ছে কে কিউ বাই 2r কিউব। বা একটা কাজ করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে এই যে পুরো টার্মটা, এই পুরো টার্মটাতে স্মল আর আছে, এখানে কিন্তু কোনো জায়গায় স্মল আর নেই, তাই না? তাহলে এটাই হবে, তুমি যদি আর এর ভ্যালু যদি 0 বসাও, এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা থেকে যাবে। তাহলে 3/2 কে কিউ বাই আর, 3/2 কে কিউ ডিভাইডেড বাই আর। তাহলে দেখো এটা হচ্ছে সেন্টারে ভিও, ঠিক আছে। যদি আমি সারফেসে নিই, সারফেসে হচ্ছে কত 3/2 কে কিউ ডিভাইডেড বাই আর, সরি 3/2টা হবে না। তাহলে দেখো ভিতরে পোটেনশিয়াল বেশি, ভিতরেরটা বাইরে যা সারফেসে যা রয়েছে তার দ্বিগুণ, ঠিক। মানে আমরা এতদিন কি ভাবতাম, আমরা ভাবতাম যে আমরা ফোর্সের জন্য যখন বার করেছিলাম, মানে কুলম ফোর্সের জন্য ইলেকট্রিক ফিল্ড যখন বার করেছিলাম, ইলেকট্রিক ফিল্ডের জন্য দেখো আমরা নিরেটের জন্য কিরকম গ্রাফ পেয়েছিলাম, এরকম। কেন, ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0 ছিল, কিন্তু পোটেনশিয়ালের যখন গ্রাফ বার করছি দেখো কি আসছে, কিরকম আসছে, পোটেনশিয়ালের জন্য যখন গ্রাফ আসছে তখন কি, প্রথমে একদম যখন 0 মানে একদম সেন্টারে রয়েছি আমি, তখন কি, তখন পোটেনশিয়াল কত, তখন পোটেনশিয়াল দেখো 3/2 ইন্টু কে কিউ বাই আর, 3/2 কে কিউ ডিভাইডেড বাই আর। সেখান থেকে যখন আমি রেডিয়াসে গেলাম, মানে ভিতর থেকে যখন আমি বডিতে এলাম, ভিতর থেকে যখন আমি বডিতে এলাম, সারফেসে এলাম, সারফেসে কত পেলাম আমি, সারফেসে পেয়ে গেলাম হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই আর। কিভাবে নেমেছি, প্যারাবোলার মতন করে এরকম। এবার তারপরে কি, তারপর এটা তো 0 থেকে আর মধ্যে, এটা হচ্ছে ইনসাইড, এইটুকু ইনসাইড, তারপরে চলে যাব বাইরে, বাইরে চলে গেলে আর থেকে কোথায় চলে যাব, আর থেকে দূরে চলে যাব, ঠিক আছে। তখন কি, তখন কি ফর্মুলা ছিল, দেখো তখন ফর্মুলা ছিল কে কিউ বাই আর। তাহলে এটা কি হয়ে যাবে, পোটেনশিয়ালটা কি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, তাহলে হাইপারবোলা হয়ে যায় ইনভার্সলি প্রপোর্শনাল থাকলে, তাহলে এটা হয়ে যাবে হাইপারবোলা। তাহলে দেখো গ্রাফটা কিরকম এসছে, গ্রাফটা এসছে এইটুকু পার্ট প্যারাবোলা, এইটুকু পার্ট হাইপারবোলা, এইরকম গ্রাফ এসছে। কিন্তু আমি যদি পরিবাহী বা কন্ডাক্টিং বা ফাঁপা সেইটাতে যেতাম, সেখানে গ্রাফ কিরকম আসতো, সেখানে গ্রাফ কিরকম আসতো দেখো, যে সারফেসে কত, ভিতরে কত, ভিতরে 0, সারফেসে কত 0, মানে ভিতর থেকে বাইরে অবধি পুরোটাই 0, এখান থেকে এইটুকুনি পুরোটাই 0, আর সেটা 0টা কত, 0টা হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই আর। তারপরে কি হয়েছে, তারপরে যেই আমি সারফেসে গেছি, সারফেস অবধি পোটেনশিয়াল কত, সারফেস অবধি পোটেনশিয়াল সেম। তারপরে যেই ডিস্টেন্স বেড়েছে দেখো, তাহলে তখন কি হয়ে গেছে, বাইরেতে যখন গেছি দেখো ভি ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই স্মল আর, মানে ডিস্টেন্স, তাহলে পোটেনশিয়াল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। দেখো তার জন্য গ্রাফ কি এসছে, এরকম এসছে। তাহলে এটা কত হয়ে গেল, তাহলে
ইনসাইড এটা কত রেডিয়াস, ঠিক আছে, মানে একদম সেন্টার থেকে বডি অবধি পোটেনশিয়াল কত, পোটেনশিয়াল হচ্ছে ইনসাইড। এখানে পোটেনশিয়াল কত, এখানে পোটেনশিয়াল হচ্ছে কে কিউ বাই আর ফিক্সড, আর তারপরে যত ডিস্টেন্স বেড়েছে পোটেনশিয়াল ইনভার্সলি প্রপোর্শনাল রেটে কমতে কমতে গেছে। ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে পুরো কনসেপ্ট। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, আমি সবাইকে বলবো যে ভিডিওগুলো কমপ্লিটলি পুরোটা দেখো, হাফ হাফ রেখে দিলে কিন্তু পড়াশোনা হবে না, ঠিক আছে? তো চেষ্টা করছি, আমি আমার মতো চেষ্টা করছি, তোমাদের জন্য খাটাখাটনি করছি যাতে কমপ্লিটলি ফ্রিতে তোমাদের যতটা পারা যায় দেয়া যায়। আর পেইড ব্যাচ তো লঞ্চ করাই রয়েছে, পেইড ব্যাচে ফ্রিতে যা দিচ্ছি তার থেকে পেইড ব্যাচ অবভিয়াসলি সেখানে কন্টেন্ট বেশিই থাকবে। তো তোমরা চাইলে সেখানে তোমরা আসতে পারো, তোমরা জয়েন করতে পারো, আর বাদ বাকি ততক্ষণ পড়াশোনা করতে থাকো। দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণে আমি বলছি বাই বাই।